অগোচরে চলছে দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ। ক্লাবগুলো নেই মানসম্মত অনুশীলন মাঠ, দেশের নানা প্রান্ত থেকে আসা ফুটবলারদের রাখার ভালো পরিবেশ, আর ক্লাবগুলোর বক্তব্য সুযোগ সুবিধা দেওয়ার ইচ্ছা থাকলেও সামর্থ্য নেই। ফেডারেশন থেকে দেওয়া অংশগ্রহণ ফি পর্যাপ্ত নয় ক্লাবগুলোর জন্য। পেশাদার লিগের ম্যাচগুলোতেও বোধহয় এর চেয়ে বেশি দর্শক সমাগম ঘটে না। এমন আহামরি আয়োজন নয়। দ্বিতীয় বিভাগ ফুটবলের খেলা চলছে কমলাপুরে। মোটামুটি একরকম নিশ্চুপে পার হয়ে যায় ঘরোয়া ফুটবলের তরুণ প্রতিভা উঠে আসার এই আয়োজন। দেশের নানা প্রান্ত থেকে আসা আগামী প্রজন্মের ফুটবলারদের অস্তিত্ব রক্ষায় প্রথম চ্যালেঞ্জ। অনুশীলনের ভালো মাঠ নেই, থাকার জায়গা নেই, অর্থের যোগানও যৎসামান্য। এবছরটা থার্ড ডিভিশন, সেকেন্ড ডিভিশন, সেকেন্ড বিলিগ, ফার্স্ট ডিভিশন, সিনিয়র ডিভিশন সব চলতেছে। এরকম যদি চলে তাহলে আমাদের ওঠার একটু সম্ভাবনা আছে। একটা প্লেয়ার গ্রাম থেকে আসলো, কিন্তু প্লেয়ারটা কীভাবে থাকবে না থাকবে এটা যদি ব্যবস্থা থাকে তাহলে প্লেয়ারগুলো গ্রাম থেকে এসে আরও ভালো খেলতে পারবে। আর ক্লাবগুলোর বক্তব্য, ফুটবলারদের অনুশীলনের অনুকূল পরিবেশ দেওয়ার সামর্থ্য নেই তাদের। স্পটলাইটের বাইরে থাকা এই লিগে ক্লাবগুলোর নেই স্পন্সর, পর্যাপ্ত নয় ফেডারেশনের দেয়া অংশগ্রহণ ফিও। অর্থায়নের জন্য চেয়ে থাকতে হয় অনুদানের দিকে। যারা আমাদের স্পন্সর হয় মহানগরী লীগ কমিটি থেকে বা বাফুফে থেকে, সেই স্পন্সরের টাকা আমরা ঠিক মতো পাই না। আমাদের ক্যালেন্ডারও ঠিক নাই। আমাদের আর কি টিমগুলো যারা চালায় যে তারা যে একটা রেগুলার ইনকাম কিংবা কিছু এগুলো কিছু নাই আর কি আমাদের। দ্বিতীয় বিভাগের এই ফুটবলাররা মাঠে নামে স্বপ্ন নিয়ে, ভালো খেলতে পারলে চোখে পড়বেন কোনো বড় দলের। তবে লিগ দেখতে আসেন না পেশাদার লিগের কোনো কোচ, ক্লাব কর্তা। রহমতগঞ্জ কোচ কামাল বাবু বললেন, ভালো ফুটবলারের খোঁজে ছুটতে হবে সংগঠকদেরই, যেমন ছুটে বেড়াচ্ছেন তিনি নিজে। ইতিমধ্যেই আমি ৬-৭ জন প্লেয়ার দেখছি যারা পরবর্তীতে টপ লেভেলে খেলার মতো যাদের যোগ্যতা আছে। মানসম্পন্ন ফুটবলারের জন্য প্রাথমিক ধাপ তৃণমূলে নিয়মিত লিগ আয়োজনের দাবি জানালেন কোচ ফুটবলাররা। ইরফান ইকরাম, চ্যানেল 24, ঢাকা।